आजिकर जैसी घटना होने के बाद भी मेडिकल कॉलेज में अभी भी रैगिंग की संस्कृति नहीं छोड़ी गई है। उत्तर बंगाल मेडिकल कॉलेज अस्पताल के पीएमआर विभाग के प्रथम वर्ष की छात्रा ने अपने ही फिजियोथेरेपी प्रशिक्षक के खिलाफ धमकी देने का आरोप लगाया है। बुधवार को इसे लेकर छात्रा ने अपने सहपाठियों को लेकर पीएमआर विभाग के सामने विक्षोभ प्रदर्शन किया, साथ ही विभाग अध्यक्ष का घेराव भी किया। पता चला है कि अदिति बर्मन नाम की प्रथम वर्ष की छात्रा ने अपने प्रशिक्षक प्रताप नंदी के खिलाफ रैगिंग करने का आरोप लगाया है। चालू महीने के 4 तारीख को इस मामले को लेकर कॉलेज के प्राचार्य के पास लिखित शिकायत जमा की गई। इसके बावजूद उस आरोपी प्रशिक्षक को उनके पद पर रख देने से विद्यार्थियों में नाराजगी देखी गई। उस फिजियोथेरेपी प्रशिक्षक के खिलाफ परीक्षा में फेल कराने, व्हाट्सएप नंबर पर छात्राओं को फोन कर परेशान करने, साथ ही इस बारे में किसी को भी नहीं बताने की बात कहकर धमकी देना, ये सभी आरोप प्रथम वर्ष की छात्रा अदिति बर्मन ने लगाया है। हमारे डिपार्टमेंटे যিনি ফিজিওথেরাপিস্ট আছেন প্রতাপ নন্দী, ওনার ট্রান্সফার, আমরা ওনাকে আর ডিপার্টমেন্টে চাচ্ছি না, কারণ উনি যতক্ষণ ডিপার্টমেন্টে থাকছে আমরা কোনো সেফলি না কাজ করতে পারছি না, আমরা নিজেরা সেফ ফিল করছি। তো তার জন্যই আজকে আমাদের এই দাবি। প্রথম দিন যখন থেকে এসেছি উনি মানে আমাদের যারা ব্যাচমেটরা আছে, যারা ফিমেল আছে ব্যাচমেটগুলো, কাউকে উনি ডেকে নিজের পার্সোনাল রুমে ডেকে তাকে ফোন নাম্বার দিচ্ছেন, বলছে কি যখন তোমাদের দরকার হবে তখন আমরা তোমাকে পার্সোনালি আমাকে ফোন করে নেবে, আমি যে নাম্বার দিয়েছি এটা তোমার বাকি ফিমেল কোনো বন্ধুকে তুমি বলবে না। আমার ক্ষেত্রে যেটা হয়েছিল, আমি আসার পর থেকে আমার সাথে র্যাগিং হয়েছিল। আমাদেরই সেকেন্ড ইয়ারের একজন সিনিয়র করেছিল আমার সাথে র্যাগিং। তো সেইটা নিয়ে আমি ফেব্রুয়ারি মাসে কমপ্লেন করেছিলাম। আমি এইচওডি স্যারের কাছেও কমপ্লেন করতে গিয়েছিলাম, কিন্তু উনি কোনো সলিউশন না দিয়ে আমাকে ডিরেক্টলি বলেছে যে তোমার এটাতে যা করার আছে তুমি করে নাও। আমাকে ডিরেক্ট থ্রেট দেওয়া হয়েছিল, আমাকে নাকি পরীক্ষার খাতায় ফেল করিয়ে দেওয়া হবে। তো এই নিয়ে শুরু হয়েছিল। তারপরে যখন আমি এই বিষয়টা প্রোটেস্ট করলাম, অ্যান্টি র্যাগিং সেল পর্যন্ত গেলাম, তারপর আমাদের যে এনবিএমসির যে পুলিশ আউটপোস্ট আছে ওখানেও গিয়েছিলাম। তো ওখানে যাওয়ার পর আমাদেরকে বিষয়টা নিজেদের মধ্যে सॉर्ट आउट করে নেওয়ার কথা বলা হয়েছিল। वहीं फिजियोथेरेपी प्रशिक्षक प्रताप नंदी ने इन सभी मामलों को उनके खिलाफ षड्यंत्र बताया है। फोन पर उन्होंने बताया कि ऐसी कोई घटना नहीं हुई थी। उन्हें उनके पद से हटाने के लिए कुछ विद्यार्थियों द्वारा यह साजिश की जा रही है। যা অভিযোগগুলো দিয়েছে ওগুলো কিচ্ছুই না। ওখানে ডিপার্টমেন্টে আরো ছেলে মেয়ে আছে, তাদেরও জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন। টোটালিটা ক্রিকেটের পত্রটা বানানো কিছু হয়নি, এমন কিছু হয়নি। কারোর সঙ্গে এই ধরনের কোনো রকম হয়নি, টুকটাক এমনি কথা হয়েছে। সেই কথা ছাড়া আমি ওই যে সব অভিযোগ দিয়েছি অভিযোগগুলো একটাও কারেক্ট নাই। আর নিয়ে আমি জানিয়ে দিয়েছি, হ্যাঁ, যে আমি অন্য জন্য অসুবিধা হচ্ছে, নাকি অসুবিধা হচ্ছে, ঠিক মতো ডিউটি করছি, পুরো জিনিসটা হ্যান্ডেল করছি, পুরো ডিপার্টমেন্টে যে দেখছি তাদেরকে অনেকে করছে না, রেপুটেশনটা আমারটা বেটার আছে। হ্যাঁ আছে, এগুলো অনেক আছে, নিয়ে আমি ডিসকাস করবো, আপনাকে পরে আমি ডিসকাস করবো। इस घटना के बाद विभागीय अध्यक्ष ने आरोपी प्रताप नंदी को उनके काम से हटा दिया है। उनके जगह पर एक महिला प्रशिक्षक को यह कार्यभार सौंपा गया है। विभागीय अध्यक्ष डॉक्टर पार्थ प्रतिम पान ने बताया कि रैगिंग के आरोप सामने आते ही जेंडर कमेटी की बैठक बुलाई गई थी। वहां उन्होंने फिजियोथेरेपी प्रशिक्षक के खिलाफ अपनी बातों को रखा था। इस दिन विद्यार्थियों के प्रदर्शन के कारण मरीजों के परिसेवा के काम में रुकावट होने की बात को स्वीकार किया है। যে কোনো সিনিয়র থেরাপিস্টের বিরুদ্ধে, কোনো সিনিয়র ছেলে স্টুডেন্টের বিরুদ্ধে, কোনো মেয়ে জুনিয়র মেয়ে বা স্টুডেন্ট মেয়ে কমপ্লেন করছে। এবার আমরা তো পেশেন্ট দেখি বা একাডেমিক সার্ভিসের সাথে যুক্ত থাকি, বিভিন্ন ডিপার্টমেন্টের সমস্যার সাথে যুক্ত, মানে অন্যান্য কাজকর্মের সাথে যুক্ত থাকি। প্রতি মুহূর্তে ওই থেরাপি রুমের মধ্যে কি ঘটছে সেটা আমাদের পক্ষে দেখা বা বোঝা সম্ভব নয়। টেম্পোরারি সাজেশন হিসেবে আমি করেছিলাম যে এত সমস্যা যখন হচ্ছে তাহলে ছেলেরা ছেলেদের ঘরে কাজ করুক, মেয়েরা মেয়েদের ঘরে কাজ করুক। যেই মুহূর্তে এই কমপ্লেনটা আমার কাছে এসেছে সেই মুহূর্তেই আমি তাকে ডেকেছি, সেই ফিজিওথেরাপিস্টকে ডেকেছি এবং তাকে ওয়ার্নিং দিয়েছি, তার এগেনস্টে ওকে ওয়ার্নিং দিয়েছি এবং সেখানে তারপরেই এটা কমিটিতে গেছে, জেন্ডার কমিটিতে গেছে, সেখানে মিটিং হয়েছে লাস্ট শনিবার। এক্স্যাক্টলি সত্যটা জানি না, কিন্তু এই অ্যালিগেশনসগুলো রিপিটেডলি হচ্ছে, এটাও সত্যি কথা। এটা বারেই ওনার এগেনস্টে অ্যালিগেশন হচ্ছে। তার স্টুডেন্ট নয়, অনেকজন স্টুডেন্ট যখন বলছে আমি এটার সত্যটা আমি প্রাথমিকভাবে এটা সত্য বলেই মনে করি, কিন্তু বললাম যে হাতে আমার কাছে কিছু প্রমাণ নেই, কিন্তু প্রাথমিকভাবে এটাকে আমি সত্য বলেই মনে করি।